মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন, না দিলেই দেখানো হতো গুম, ক্রসফায়ারের ভয়। ব্যবসায়ীদের কাছ থেকেও নিয়মিত আদায় করতেন মাসোহারা। রয়েছে জমি দখলের অভিযোগ। বিরোধী মত দমনেও কুয়াকাটার আতঙ্ক ছিলেন ওসি খন্দকার মোহাম্মদ আবুল খায়ের। 2021 সালের সেপ্টেম্বর মাসে সাবেক এমপি মহিবুর রহমানের তদবিরে মহিপুর থানায় আসেন ওসি আবুল খায়ের। এরপর থেকেই মানুষকে জিম্মি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারণা করে পশ্চিম কুয়াকাটা এলাকায় শ্বশুরের নামে জমি কিনলেও টাকা পরিশোধ করেননি। উল্টো জমির মালিক হালিম মোল্লাকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। শুধু জমি দখলই নয়, হোটেল, মৎস্য, বন্দর, ট্যুরিস্ট বোট, নির্মাণাধীন ভবন থেকেও চাঁদা আদায় করতেন ওসি খায়ের। সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমানের কাছের লোক হওয়ায় বিএনপি জামায়াতের নেতাকর্মীকেও প্রতিনিয়ত হয়রানি করতেন। প্রত্যেকটা হোটেল, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট যারা আছে সবাই এরকম চাঁদা দিতে হইতো। ওনার সময় সব থেকে বেশি চাঁদাবাজি হইতো এবং জনশ্রুতি আছে, এটা আমি আগেও বলছি যে উনি তৎকালীন মহিপুর যে ইউনিয়ন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে। এরকম একটা জনশ্রুতি আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। আমার জানা মতে আমার ছেলে আমার হাত থেকে 30,000 না, সেটা তো আমি নিজেই সাক্ষী বা নিজেই এটা দিছি। আর অনেক আমার জানা মতে কুয়াকাটা সে কোটি টাকার সম্পত্তি কিনছে। হোটেল বৈশাখী অ্যান্ড বিরিয়ানি হাউসে বিভিন্ন সময় মেহমান নিয়ে আসতেন ওসি, কিন্তু খাওয়ার পর বিল দিতেন না। তার কাছ থেকে ওই হোটেল মালিক 27,800 টাকা পান, চাইলেই হুমকি দিতেন। যে আমার বিরুদ্ধে যে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান 48 বার পর্যন্ত ভাঙা হয়েছে। আমি এতদিন কথা বলতে পারিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তিনি এইখানে প্রতিমন্ত্রীর ছেলে নিজেকে দাবি করতে এবং অতিরিক্ত প্রভাব কিন্তু সে খাটিয়েছে, যেটা সর্বস্তরের মানুষ কিন্তু জানে। আলিপুর সান পাওয়ার ভ্যারাইটি স্টোরের মালিক আল সাইদের দোকান থেকে বাসা ও কর্মকর্তাদের জন্য ক্রোকার স্কিনে উপঢৌকন পাঠাতেন। এভাবে 42,962 টাকার মালপত্র নেন তিনি। সেই টাকা চাইলেই মামলা দিয়ে হয়রানির ভয় দেখাতেন। সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমানের কাজ বাস্তবায়নই ছিল তার প্রধান কাজ। নিজেকে দানবীর প্রমাণ করতে সরব থাকতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ কারণে তাকে আড়ালে ফেসবুক ওসি নামেও ডাকা হতো। তার প্রশংসা করে ভিডিও বানাতে অস্বীকৃতি জানালে বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দামকে কারাবাস করতে হয়। মহিপুর থানার সাবেক ওসি এম এ খায়ের, ওনার ব্যাপারে আমার অভিজ্ঞতা খুবই তিক্ত অভিজ্ঞতা। মানে কতটা অমানুষ হতে পারে মানুষ এবং কতটা দুর্নীতিবাজ একজন অফিসার হতে পারে। দেখুন, মানুষ, সাধারণ মানুষ তো একজন ওসির কাছে তার প্রত্যাশা থাকে অনেক, কিন্তু সেই প্রত্যাশাটা যদি তার কাছ থেকে আদায় না হয় তাহলে সেই অঞ্চলের যে কত বড় ভোগান্তি তৈরি হয় তা আমাদের কুয়াকাটা এবং আমাদের মহিপুর থানা অঞ্চলে একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এর আক্রোশের শিকার হয়েছে এবং তা উপলব্ধি করতে পেরেছে। অভিযোগের বিষয়ে কথা বলতে ওসি খায়ের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, ওসি আবুল খায়ের বিরুদ্ধে জেলা পুলিশের কাছে কোনো ধরনের অভিযোগ নেই, তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওসি আবুল খায়ের বিরুদ্ধে আমাদের কাছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাইলে সে সংক্রান্তে অনুসন্ধান করা হবে এবং অনুসন্ধানে যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য লেখা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ লিখিতভাবে কেউ দেয়নি।